আসসালামু আলাইকুম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসছে আরো একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমি আল্লাহ আপনাদের ইচ্ছায় ভালো আছি। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব 5টি এক্সেল শর্টকাট যেগুলো দিয়ে আপনি কাজ করলে আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন এক্সেলে। তো চলুন দেখা যাক। শুরুতে হলো 1 নাম্বার শর্টকাট হলো আমি এখানে দিয়ে দিয়েছি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল দিলে আপনার শর্টকাটে ফিল্টার করতে পারবেন। ফিল্টার করার ওইটা কি, আপনি যে রটা ফিল্টার করতে চান সেই রটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ধরবেন এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস দিবেন এল। দেখেন শর্টকাট হয়ে গেছে, ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আপনি সেম ওয়েতে কন্ট্রোল শিফট প্লাস এল দেন আবার আনশর্টকাট আনফিল্টার হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি আমি কন্ট্রোল শিফট প্লাস এল দেই ফিল্টার হলো। এই যে এইখানে এই কন্ট্রোল ধরবেন, শিফট ধরবেন, প্লাস এল ধরবেন, এটা ধরলে আপনার এটা ফিল্টার হয়ে যাবে। তা আমি আনফিল্টার করে দিলাম আবার ধরে। 2 নাম্বার শর্টকাট হলো আমাদের কন্ট্রোল প্লাস অ্যারো। এই বাটন যদি আমি দেই সেক্ষেত্রে আমরা একেবারে জাম্প টু ডাউন এন্ড পয়েন্ট, মানে আমি যদি একটা কলাম ধরি, আপনার বড় যখন এক্সেল শিট থাকে অনেক সময় অনেক বড়টা অনেক ডাটা থাকে, সেক্ষেত্রে শেষে স্ক্রোল বার এরকম করে করে যেতে হয়। এইভাবে না গিয়ে আপনি এখানে যেটা করতে পারেন, ধরেন আমি যদি নাম্বার উপরে ধরি, আমি যদি এখানে কন্ট্রোল ধরি প্লাস অ্যারো বাটনে ক্লিক করি, দেখেন কন্ট্রোল প্লাস ধরে যদি আমি অ্যারো বাটনে ক্লিক করি দেখেন নিচের দিকে চলে আসছে। আমি এরপরে যে এক্স এর উপরে ক্লিক করে কন্ট্রোল ধরে অ্যারো বাটন ক্লিক করে দেখেন আমাকে এই রোর শেষ কলামের শেষের দিকে নিয়ে আসছে। আপনি কি করবেন, এই কন্ট্রোল ধরবেন প্লাস এই যে অ্যারো বাটন গুলো আছে এগুলো দিবেন। হ্যাঁ, আমি আবার একটা দেখাই। এখানে ধরলাম, আমি কন্ট্রোল চাপলাম, এই যে এই অ্যারো বাটনটা কিবোর্ডের অ্যারো বাটন দিবেন, চলে আসছে। আবার যদি আমি কন্ট্রোল ধরে নিচের দিকে দিই এই এই কলামের একেবারে নিচের দিয়ে নিয়ে আসবে। আমি যদি এই কন্ট্রোলটা ধরে আবার এই দিকে দিই এই কলামের এই শেষের দিকে নিয়ে আসবে আমাকে এরকম। হ্যাঁ, গেল। এরপরে হলো অটোসাম। অটোসাম ফর্মুলা কিভাবে করবেন, ধরেন আমার এই কলামে আমার এই অনেকগুলো ডাটা আছে, আপনার একটা স্যালারি শিট আছে, এই স্যালারি শিটে অনেক হিস্ট্রি আছে, আপনি এটা টোটাল টানবেন। কিভাবে শর্টকাট টানবেন, আপনি অল্টার ধরবেন প্লাস ইজ ইকুয়াল টু দিবেন। হ্যাঁ, দেখেন শর্টকাট চলে আসছে। ইন্টার দিলে আপনার এখানে ফর্মুলাটা চলে আসলো। আবার একটু দেখেন আমি, আপনি এইখানে এই যে অল্টার ধরবেন প্লাস সাথে সাথে ইজ ইকুয়াল টু ধরবেন। আমি রিমুভ করে আবার দেখাচ্ছি, অল্টার ইজ ইকুয়াল টু, সরি, অল্টার ইজ ইকুয়াল টু। হ্যাঁ, ইন্টার দিবেন, চলে আসছে। এরপরে আমরা শিখব কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিয়ে আমরা ইনসার্ট র, কিভাবে কলাম বা র আমরা ইনসার্ট করব। আপনি যদি এখানে এই আমি এই রতে ধরে ইনসার্ট করেছি, নিচে আরেকটি কলাম র নিব, সেক্ষেত্রে আমি কি করব, আমি কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, দেন প্লাস দিব। দেখেন প্লাস দিলে আমার এটা বাড়তে থাকবে। হ্যাঁ, আবার যদি আমি সেম ভাবে র নিতে চাই, এই র এর উপরে ধরবেন, কন্ট্রোল শিফট ধরে প্লাস দিবেন, বাড়তে থাকবে। হ্যাঁ, এইভাবে আপনি শর্টকাট হতে র বা কলাম গুলো ইনসার্ট করতে পারেন। এরপরে সর্বশেষ যেটা আছে F4, এটা রিপিট করে আপনার, আমি যদি ধরেন যে এই কলামটা ধরেন এখানে কিছু একটা লিখলাম, লিখে আমি এটা একটু বোল্ড মার্ক করলাম, করার পরে ইয়েলো মার্ক করলাম। এখন এইখানে যদি আবার কিছু লিখি, লেখার পরে আমার এইখানে আপনার ইয়েলো মার্কের দরকার নাই, আপনি যদি আপনার F4 আইকনটা ক্লিক করেন দেখেন ইয়েলো হয়ে যাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক কম্পিউটারে শুধু F4 দিলে হয় না, আপনার FN প্লাস F4 দেবেন। এই যে FN চেপে ধরবেন, সাথে যে F4 অপশনটা আছে সেটা ধরবেন, দিলে আপনার এই কাজটা রিপিট হবে। আগের আপনার ফিল্ডে যে কাজটা করছেন সেই কাজটা আপনার রিপিট হবে। এটার আরেকটা কাজ আছে, সেটা হলো আপনি যখন কোনো ফর্মুলা দিবেন, যেমন আমি যখন এই যে সিতে ফর্মুলা দিচ্ছি, এখানে যদি আমি F4 চাপি, দেখেন আমার একটা ডলার সাইন চলে আসছে। হ্যাঁ, ডলার সাইন দিয়ে এই সেলটাকে আটকে দিচ্ছে। আমি এখানে যদি আবার সিমিলার হতে ধরি, হ্যাঁ, সিমিলার হতে আমি যদি F4 দেই, দিলে আমাকে এখানেও ডলার সাইন দিয়ে আটকে দিচ্ছে। যদি আমি ইন্টার দিই, এইখানে যেটা হয় যে আপনি এরপরে যদি আপনি এটা কপি পেস্ট করেন, হ্যাঁ, সিমিলার মানে আপনি এটা সিমিলার ডাটাই পাবেন, এটা আপনার অন্য ডাটা নিয়ে আসবে না। রিপিট মানে আপনি অন্যটা ছেলে যখন যাবেন অন্যটার সাথে যোগ করে বা গুণ করে যে ডাটাটা সেটা দিবে না, এটা লক হয়ে যাবে এখানে। আপনি এটা যত কপি পেস্ট করেন এই ডাটাতে আসবে। আর যদি আমি এই জিনিসটা তুলে দেই তাহলে কি হয় দেখেন, আমি ডলার সাইনটা তুলে দিলাম, এইখানে ডলার সাইনটা তুলে দিলাম, ইন্টার দিলাম। এইবার দেখেন আমি এখানে
আমি সরি, আমি যদি এখানে এখন কন্ট্রোল ডি দেই, দেখেন 252 চলে আসছে। তার মানে এই সবগুলা যোগ করে 252। আবার যদি এখন কন্ট্রোল ডি দেয়, হ্যাঁ মানে যে সাম করে যে এই সবগুলো যোগ টেনে 459 চলে আসছে। বাট আপনি যদি আপনার লক করে দিতে চান যে এটা লক অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আপনি F4 দিয়ে এই ডাটাটা লক করে দিতে পারেন। আশা করি এই শর্টকাট গুলো আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।